আজকে যে ঘটনাটি শুনবেন সেই ঘটনার নাম ব্যোমকেশ বক্সীর ভৌতিক বাড়ির একটি রহস্য নিয়ে। ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি এক অসাধারণ গোয়েন্দা চরিত্র, যার কাহিনীগুলো রহস্য ও বুদ্ধিদীপ্ত বিশ্লেষণে ভরপুর। যদিও ব্যোমকেশ সাধারণত অতি প্রকৃত ঘটনাগুলিকেও যুক্তি ও বাস্তবতার মাধ্যমে ব্যাখ্যা করেন। বেশি কথা বাড়াবো না, সরাসরি গল্পে ঢোকা যাক। গল্পে ঢোকার আগে যারা এই চ্যানেলের ঘটনা প্রথমবার শুনছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো। কলকাতার এক প্রান্তে শ্যামপুকুর রোডের ধারে একটি পুরনো জমিদার বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের মধ্যে গুজব রয়েছে বাড়িটি অভিশপ্ত। রাতের বেলা সেখানে আলো জ্বলে, কখনো শোনা যায় সত্যময় হাসি, কখনো বা কারো ছায়া ঘুরে বেড়ায়। কেউ সাহস করে ভেতরে প্রবেশ করলে অদ্ভুত অনুভূতি নিয়ে ফিরে আসে। কেউ কেউ তো নিখোঁজও হয়েছে। এই বাড়ির রহস্য উদ্ঘাটনের দায়িত্ব এসে পড়ে ব্যোমকেশ বক্সীর কাঁধে। কারণ শহরের ধনী ব্যবসায়ী দীননাথ সেন তার এক আত্মীয়ের নিখোঁজ হওয়ার পর ব্যোমকেশের সাহায্য চান। ব্যোমকেশ ও অজিত সন্ধ্যার দিকে বাড়িটির সামনে গিয়ে দাঁড়ালো। বাড়িটি বিশাল, অথচ এক ধরনের আবহাওয়া নীরবতায় আচ্ছন্ন। পাখির ডাক নেই, বাতাস নেই, শুধু একটা ভারী অস্বস্তিকর অনুভূতি। ব্যোমকেশ জানতো ভয় হলো অভিজ্ঞতা থেকে জন্ম নেয়া এক অনুভূতি। তিনি বাস্তবতাকে খুঁটিয়ে দেখতে শুরু করলেন। বাড়িটির মালিক একসময় ছিলেন হেমন্ত নারায়ণ চৌধুরী, যিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন এবং তার পরিবারের অন্যরাও একে একে বাড়ি ছেড়ে চলে যান। তারা ভেতরে প্রবেশ করলো। বিশাল ধূলিধূসর হলঘর, ছাদের কোণায় জাল ধরা, বাতাসে এক ধরনের পুরনো কাঠের গন্ধ। ঠিক সেই মুহূর্তে তারা শুনতে পেল উপরের তলায় কারো পায়ের শব্দ। ব্যোমকেশ তার পকেট থেকে টর্চ বের করলেন, অজিতকে নিয়ে ধীরে ধীরে উপরে উঠতে লাগলেন। ঠিক তখনই হঠাৎ পিছনে একটা ছায়া সরে গেল। অজিত কেঁপে উঠল, কিন্তু ব্যোমকেশ শান্ত। তারা যখন দ্বিতীয় তলায় এক ঘরে ঢুকলো তখন দেখলো এক পুরনো আলমারি হঠাৎ ধাক্কা দিয়ে খুলে গেল। তার ভেতর থেকে একটা কঙ্কাল বেরিয়ে পড়লো। অজিত চমকে উঠল, কিন্তু ব্যোমকেশ দ্রুত লক্ষ্য করলেন এটি সাধারণ কোনো অতিপ্রাকৃত কাণ্ড নয়, বরং কেউ ইচ্ছা করেই এইসব করেছে। ব্যোমকেশ জানতেন ভূতের অস্তিত্ব নেই। তিনি চারপাশ পর্যবেক্ষণ করতে লাগলেন এবং দেখতে পেলেন মেঝেতে তাজা ধুলো নেই, মানে কেউ এখানে নিয়মিত আসছে। রাত বাড়ল, সাথে সাথে ব্যোমকেশ আর অজিত লুকিয়ে অপেক্ষা করতে লাগলেন। ঠিক রাত ৩টের সময় তারা দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। একজন লোক সাদা কাপড় গায়ে জড়িয়ে ধীরে ধীরে নিচে নামছে। ব্যোমকেশ দ্রুত তাকে ধরতে ঝাঁপিয়ে পড়লেন। ধরা পড়ল সে আসলে মদন হালদার, বাড়িটির পুরনো কর্মচারী। প্রকৃতপক্ষে এই ভৌতিক বাড়ি আসলে অবৈধ কাজের আড়াল ছিল। মদন হালদার ও তার দল রাতের আধারে চোরাচালান চালাতো এবং মানুষকে ভয় দেখিয়ে এখানে কেউ যাতে না আসে তা নিশ্চিন্ত করত। ব্যোমকেশ কৌশলে তাদের ফাঁদে ফেলে পুলিশের হাতে তুলে দিলেন। পরের দিন সংবাদপত্রে শিরোনাম ছাপা হলো, ব্যোমকেশ বক্সী ভৌতিক বাড়ির রহস্য উদ্ঘাটন করলেন, ভূতের আড়ালে চোরাচালান চক্রের আস্তানা। অজিত হাসতে হাসতে বলল, বুঝলে ব্যোমকেশ, ভূত বলে কিছু নেই, সবই মানুষের কারসাজি। ব্যোমকেশ মৃদু হেসে বললেন, ভয় হলো মানুষের দুর্বলতা, আর দুর্বলতাকে কাজে লাগিয়ে দ্রুত লোকেরা ফায়দা লুটতে জানে। এই বলে তারা ফিরে চললেন আর একটি রহস্যের সমাধান করতে। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কেমন ধরনের ঘটনা শুনতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের পছন্দের ঘটনা শোনানোর চেষ্টা করব। আর আজকের ঘটনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। আর এমন ধরনের ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে।